দুইটা, মধ্যবিত্ত দুইটা, আর হচ্ছে 10টা থেকে নিম্নবিত্ত 10টা থেকে দুইটা। তো এটা নির্ণয় করে কত হয়েছে এখানে দেখেন 3। এটা তো বোঝেনি তাই না কেমনে করছে? 6 এর জন্য কি এখানে নিচে 2 আছে? সূত্রটা আবার একটু বলে দেন তো, আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল তো এই জন্য শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, মানে আমাদের ক্যালকুলেটর না থাকে সেক্ষেত্রে আমরা এই ছোটকু 6C2 এটা কেমনে বের করবো, এটার মানটা কেমনে বের করবো এটা? হ্যাঁ হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়া কিভাবে নির্ণয়, এই যে এইটাই। আচ্ছা 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 ঠিক আছে। তাহলে এটা বের করার জন্য ভাই কি জানি ভাই আপনার নাম ভুলে গেলাম, সাগর ভাই এর একটু বোঝান তো কেমনে মানে করতে হয়। সূত্র ছাড়া? হ্যাঁ হ্যাঁ সূত্র ছাড়া, মানে ক্যালকুলেটর ছাড়া বাই করতে হয়। ক্যালকুলেটর ছাড়া, হ্যাঁ। যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা কত মানে হয়, মানে কতটুকু উঠাইছি। তুমি যেগুলো আসে এই যে 8টার মধ্যে 6টার মধ্যে আমরা 2টা উঠাবো, তো 6 × 5 উপর দিয়ে নিচে 1 2 দিলেই ইকুয়ালি এটা পেয়ে যাবে। মানে নিচে যে আপনার 2 আছে এই জন্য কি দুইটা সংখ্যা লিখবেন তাই না? উপরে লিখবে কয়টা সংখ্যা লিখবেন? দুইটা সংখ্যা, 6 5, মানে নিচের দিকে যাবে। আবার নিচে যে সংখ্যা থাকবে ওটাও কি 1 পর্যন্ত আসবে তাই না? হ্যাঁ, ধরেন এই যে এখানে তো সব 2 আছে এই জন্য বুঝতে কষ্ট হইতে পারে ওর। এই যে এখানে 8 আছে তাই না? তাহলে 8 7 আর 1 2, এই যে এটা ধরা লাগবে না, এটা চিন্তা করেন না, ঠিক আছে? 10 9 2 1। এখানে তো 3 3টা দেওয়া আছে সংখ্যা, 3 3টা সংখ্যা, মানে 6 থাকলে পরবর্তী 2টা নিতে হবে, 8 আছে 2 2টা করে নিতে হবে নাকি? যে সংখ্যা থাকবে তার সাথে 2টা নিতে হবে। নিচের 2 এর জন্য 2টা সংখ্যা নিচে উপরে আমরা, যে এখানে নিচে যে যদি 3 থাকতো তাহলে হচ্ছে আমরা তাহলে এখানে 8 7 6 নিতাম। উপরে নিচে 6 5 4 আর নিচে নিচে হলো 2 1 4 2 1 6। এটা বাদ দিতে কইছি, এটা বাদ দিতে গেছে 4 আর এটা এগুলা এটুক বাদ। আচ্ছা আমরা প্রথম দিকে একটা অঙ্ক দেখাই। এই যে এটা দেখলো হবে এটা 3 বার 4 3। হ্যাঁ এখান থেকে তো শুরু তাই না? আচ্ছা এখান থেকে যদি এখান থেকে যদি আমরা দেখি সেখানে কি দেখা যাচ্ছে 4 আর 3 তাই না? জি। নিচে যেহেতু 3 আছে তাহলে আমরা উপরে মানে 3টা সংখ্যা নিব, ঠিক আছে? নিচে 3 মানে 3টা সংখ্যা নিব। এখন হচ্ছে 4 3 2, এই যে 3টা সংখ্যা নিছি, এই এক ডান পাশের একটা ধরা লাগবে না, ঠিক আছে? এটা কোনো কাজে আসতেছে না। এটা এমনি তারপরে দিলে হয়। হ্যাঁ আর নিচে কত 3, তাহলে 3 এর জন্য কি 3 2 মানে 1 পর্যন্ত আসবো আমরা, ঠিক আছে? তাহলে আবার এক দিছে ডাবল, ওটা দরকার নাই, না দিলে সমস্যা নাই, কারণ দিছে নাকি? এখানেও 1 এখানেও 1, ঠিক আছে? সেক্ষেত্রে কি 1 1 ভাগ করে 1 হইতেছে, এটা কোনো কাজে আসতেছে না ভাগের ক্ষেত্রে। বুঝছি, ভাগের ক্ষেত্রে। আর যদি শর্টকাট কিছু মুখস্থ করে রাখবেন যে 5C 1 হইলে তাহলে কি ওইটাই হয় তাই না? এগুলো একটু মনে রেখে নেবেন, তাহলে কষ্ট হলো না। আর এই যে বিস্তারিত লেখার দরকার নেই, এত বিস্তারিত, ঠিক আছে? এই যে আপনি চাইলে কিন্তু ভিতরে গুলো নাও লিখতে পারেন চাইলে, এই যে এই অংশটুকু আপনি নোটে করবেন, নোটে করে একবার এখান থেকে এখানে চলে আসবেন, ঠিক আছে? শুধু উত্তরটা মেলে তো ফুল মার্ক দিয়ে দেবে না? হ্যাঁ 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 এটাই তো, হ্যাঁ এখান থেকে এখানে চলে আসবেন একবারে। আর যদি না মনে করেন যে না আপনি ভালো বুঝতেছেন তাইলে লিখলেন, সমস্যা নেই। যে ভুল হওয়ার সম্ভাবনা নাই, দেখা গেছে এগুলো করতে যায় দেখা গেছে ঝামেলা হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। অনেক ঝামেলা হইতে পারে, দেখা যাচ্ছে কি দুই একজন কি করবে যে 3 দিয়ে ধরেন 12 ভাগ করে দিল। এই যে ক্যালকুলেটরে তো আমরা 12 তারে শিফট দিয়ে মানে C3 এইটুকু তুললেই তো এই উত্তরটা চলে আসবে, এইটুকু করলেও তো ফুল নম্বর পাওয়া যাবে তাই না? ফুল মার্কস।
দেখা গেল ভিতরে ভুল হয়ে গেল, তখন তো আবার সমস্যা ভুল হইলে। এটা না করলেই ভালো হয়, ঠিক আছে? এখন হচ্ছে ক্যালকুলেটর আমার মনে হয় যে বেশিরভাগ মানুষ ক্যালকুলেটর নিবে। আর যদি দেখা গেছে কোনো কারণে নিতে পারে নাই, তাহলে এইভাবে করলেও সমস্যা নেই। আর আশপাশের লোকজন তো করবে, আপনারা হচ্ছে আশপাশের লোকজনের সাথে চেষ্টা করবেন যে সবকিছু ঠিক আছে কিনা, আমি ঠিক দিকে আগাইতেছি কিনা, ঠিক আছে? আবার না মিললেও বেশি হওয়ার দরকার নাই, কারণ আপনি আপনার মতোই দিবেন। যদি আপনি শিওর থাকেন যে না আমারটা ঠিক আছে, তাহলে আপনার মতোই করবেন। কিরে কি শুরু হচ্ছে, এত ধরে চালাস কে? তাহলে এখানে হচ্ছে এগুলা করার পর দেখেন কি হইলো। ভাই মোট মোট ঘটনা কত পাগল বলতে, যেটার এটার মোট ঘটনা মানে অনুকূল ঘটনা পাগল হচ্ছে এটা। এখন আমাদের সূত্র কি ছিল, সম্ভাবনা সূত্র কি ছিল ভাই? যা পাওয়া যাবে তার সাথে ভাগ করলে হয়ে যায় নিচে। হ্যাঁ মোট মোট মানে মোট কটা সংখ্যা পাই যাবে। হ্যাঁ মোট ঘটনা থেকে অনুকূল ঘটনাটারে কি করতে হবে, ভাগ করতে হবে, তাই না? হ্যাঁ অনুকূল দিয়ে ভাগ করতে হবে মোট ঘটনাটারে। মোট ঘটনা কিন্তু কত দেখেন, এই যে মোট ঘটনার সংখ্যা হচ্ছে এম দ্বারা প্রকাশ করা হয়। কোথায় এম দেখলাম? এই দুই যোগ করে হ্যাঁ, আরটা হচ্ছে এন, এখানে দেয়ও নেই, তাই না? এই যে এখানে দিছে মোট ঘটনার সংখ্যা হচ্ছে এন, আর অনুকূল ঘটনার সংখ্যা হচ্ছিল এম। এই যে সম্ভাবনা সূত্র দেখেন, হ্যাঁ তাহলে এটা নোট করতে পারি, সেটা এটা হচ্ছে কত, মোট অনুকূল ঘটনার সংখ্যা আর কি মোট ঘটনার সংখ্যা নিচে এন হবে না? হ্যাঁ এখানে এন হবে, তাই না? হ্যাঁ পাই দিছে ওরা, ওরা ভুল করবে, ঠিক আছে? দেখেন এখানে এন দিছে, তাহলে মোটটা হচ্ছে নিচে আর অনুকূলটা হচ্ছে উপরে। এটাই তো এইখানে। আচ্ছা তাহলে কত ছিল হচ্ছে হলো দুইটা, এই যে দেখ আমি কি কোথায় চলে গেলাম আবার। এটাই। আচ্ছা আমরা এটা করতেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে দুইটা দুইটা করে হচ্ছে এটা হইলো, তাই না? মানে পরিবার পাওয়ার সম্ভাবনা। আর খ নম্বরে হ্যাঁ সবগুলো নিম্নবিত্ত হওয়ার সম্ভাবনা। তাহলে ইয়া সবগুলো নিম্নবিত্ত হওয়া মানে তাহলে সূত্রটা কি কি হবে, মানে আমরা সাজাবো কি হবে? এই যে সবগুলো নিম্নবিত্ত উঠছে, ঠিক আছে? আমাদের উঠাইছি কয়টা, আমরা 6টা উঠাইছি, 6টার 6টাই কি উঠছে নিম্নবিত্ত। সবগুলো যোগ করতে হবে তাহলে কি? হ্যাঁ আমাদের হচ্ছে 10টা নিম্নবিত্ত বল, মানে নিম্নবিত্ত পরিবার কয়টা, 10টা। 10টা থেকে কি 6টা উঠাইছি আমরা। নিম্ন মোট আছে 6টা, 6টা থেকে 10টা হলো। নিম্নবিত্ত কি 6টা আছে? 10টা আছে। 10টা আছে, 10টা মোট। 10টা থেকে কি আমরা 6টা উঠাইছি, 6টায় কি উঠছে? নিম্নবিত্ত। এই ঘটনাগুলো কিন্তু ভুলে গেল না, ইয়া কিন্তু এগুলো মানে ভুলে গেছে যে আমাদের এখানে ঘটনাটা কি, যে দুইটা উচ্চবিত্ত উঠছে এবং দুইটা কি মধ্যবিত্ত এবং কি দুইটা নিম্নবিত্ত মাঝে, এবং এটার জন্য কি দিছি মাঝে আমরা যোগ না গুণ? গুণ দিছি আমরা। আচ্ছা আমাদের সেই ওটা কি মনে আছে যে গুণের কিসের জন্য গুণ হয়, কিসের জন্য যোগ হয়? হ্যাঁ অথবা থাকলে কি হয়? অথবা থাকলে যোগ হয়। ও আর এবং থাকলে গুণ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখান থেকে একটু বুঝছেন, তাই না? এখানে 6টা পর্যন্ত আসবে, তাই না? এই পর্যন্ত আসলো, আর এখানে কি 6টা সংখ্যা হবে, 1 2 3 4 5 6। আমার মনে হয় না যে অঙ্কতে আপনাদের কোনো সমস্যা আছে। হ্যাঁ চলি এই সম্ভব হবে না, এটা সম্ভাবনাটা কত, তাই বলা যেত এখানে আছে কিনা?